তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এসেছি আমার যে ভর্তি সংক্রান্ত 2026-27 সালের যে কলেজগুলোতে যে ভর্তি, সেই ভর্তি সংক্রান্ত আমার ভিডিওর সেকেন্ড পার্টটা নিয়ে, যেখানে আমি আলোচনা করব যে কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে অনলাইনে, তারপর কিভাবে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আমি যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ডেট ওয়াইজ কোন ডেটে কী হবে, কবে ফার্স্ট মেরিট লিস্ট আউট হবে, কবে সেকেন্ড মেরিট লিস্ট, কবে ফিজিক্যালি কলেজে গিয়ে অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, কবে অ্যাডমিশন নিতে হবে, সব কিছু আমি ডিটেলস আলোচনা করেছি। আমার এই ভিডিওতে আমি যেটা তুলে ধরবো সেটা হচ্ছে যে অ্যাডমিশনের প্রক্রিয়াটা কী, মানে কীভাবে তোমরা প্রসেস করবে, তোমাদের ফর্মগুলো কীভাবে ফিল আপ করবে এবং কোন কোন বিষয় মাথায় রাখতে হবে অ্যাট দ্য টাইম অফ ফর্ম ফিল আপ। তো আমি এক এক করে আলোচনা করছি, যেটা অলরেডি তোমরা নোটিফিকেশনও দেখবে, নোটিফিকেশনও পেয়ে যাবে। তবে কিছু কিছু বিষয় অনেক সময় ছাত্রছাত্রীরা বুঝতে বা ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধে হয়, তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি এক এক করে পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করছি। দেখো, আমি যেটা আগেও বলেছি যে ডিএইচই অর্থাৎ ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেটা নোটিফিকেশন জারি করেছে অ্যাডমিশন সংক্রান্ত 2026-27 কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন সংক্রান্ত যে নোটিশ ইস্যু করেছে, সেখানে ডেটগুলো ছাড়াও কবে কি অ্যাডমিশন নেবে, তো সেগুলো ছাড়াও কীভাবে অ্যাডমিশন নেবে, কোন প্রক্রিয়া নেবে, সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করেছে, একটা ব্রিফিং দিয়েছে। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে, আমি দেরি না করে মেন বিষয় চলে আসছি, যে সেটা হচ্ছে যে এই অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে অনলাইন মোডে হবে। অর্থাৎ সমর্থ পোর্টালের মাধ্যমে হবে। এবার সমর্থ পোর্টালের কীভাবে করবে, আমি যেটা আগে বলেছি যে পোর্টাল দুটোর অ্যাড্রেস আমি দিয়েছি, সেটা আমার আগের ভিডিওতে তোমরা দেখে নিও। সেখান থেকে তোমরা সেখানে যাবে, গিয়ে তোমাদের যেটা প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে লগ ইন করতে হবে, তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন করে যে লগ ইন করবে, লগ ইন করার পর তোমাদের একটা পার্মানেন্ট একটা লগ ইন আইডি হয়ে যাবে, পাসওয়ার্ড হয়ে যাবে। সেটা ফর ফিউচার রেফারেন্স তোমরা সেটাকে খুব যত্ন করে রাখতে হবে, যে আপ টু 6 সেমিস্টার বা 7th বা 8th সেমিস্টার অবধি তোমাদের সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড লাগবে। এবং সেটা এই কারণেও প্রয়োজন, যেটা ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যা বা তোমরা যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করো, তো সেগুলোর যে সেই সমাধান কিন্তু এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ডের মারফতই একমাত্র সম্ভবপর হবে। সুতরাং এই লগ ইন আইডি পাসওয়ার্ডটা কিন্তু খুব মনে রাখবে এবং চেষ্টা করবে যেটা তোমাদের নিজেদের ওন যে মেইল আইডি যেটা থাকবে তোমাদের নিজস্ব, অনেকে বাবা বা মায়ের নামের যে মেইল আইডি সেটা দিয়ে দেয়, তো চেষ্টা করবে যদি নিজেদের নাও থাকে তাহলে একটা নতুনভাবে ক্রিয়েট করে সেটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে, লগ ইন করবে। এবং পাসওয়ার্ডটাও এমনভাবে দেবে যাতে সেটা সিকিউর হয় এবং সেটা তোমরা মনে রাখতে পারো। বুঝতে পারছো তো? বিষয়টা হচ্ছে যে এই লগ ইন আইডি পাসওয়ার্ড যেটা দিয়ে তোমরা লগ ইন করবে, যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, সেটা তোমরা আলাদা কোনো জায়গায় নোট ডাউন করে রাখবে, একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেটা ভবিষ্যতেও কাজে লাগবে। এবার তোমরা রেজিস্ট্রেশন করার পর লগ ইন করার পর তো আমি আবার বলছি সমর্থ পোর্টালে কিন্তু, এবং পোর্টালটা যে লিঙ্ক সেটা আমি আগে বলে দিয়েছি। রেজিস্ট্রেশন করার পর তোমরা ম্যাক্সিমাম 4টা কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং পার কলেজে তোমরা ম্যাক্সিমাম 2টো মেজর সাবজেক্ট চুজ করতে পারবে। অর্থাৎ আমি আবার বলছি, একজন স্টুডেন্ট টোটাল 4টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে, এবং প্রত্যেক কলেজে ম্যাক্সিমাম 2টো মেজর সাবজেক্ট সে চুজ করতে পারবে। ঠিক আছে? এবং ডিউরিং রেজিস্ট্রেশন তোমাদের কোন কোন বিষয়ের উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে উপর, সেটা হচ্ছে তোমাদের ইমেল আইডি যেটা আমি বললাম, এবং মোবাইল নাম্বার, প্রোভাইড ওন ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার ফর স্মুথ কমিউনিকেশন। অর্থাৎ মেইল আইডি তো দেবে নিজের, পাশাপাশি যে ফোন নাম্বারটা তোমার নামে আছে, যেটা তুমি ইউজ করো, সেটা তুমি দেবে। এবং পার্সোনাল ইনফরমেশন অ্যাজ পার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যেটা আসবে, সেটাতে যে ফরম্যাট আসবে, সেই ফরম্যাটে যা যা ওরা চাইবে সেটা খুব কেয়ারফুলি মাইনিউটলি সেটা ফিল আপ করবে। এবং সেখানের মধ্যে যে সমস্ত বিষয় আছে, যেমন আদার এনরোলমেন্ট নাম্বার, মার্কস অফ ভেরিয়াস সাবজেক্টস টেকেন ইন হায়ার এডুকেশন এক্সামিনেশন, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টে যে মার্কস পেয়েছো সেই মার্কসগুলো ভালোভাবে ইনপুট করবে, ইনসার্ট করবে, তোমাদের ফটো দেবে, স্ক্যান কপি অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, ঠিক আছে, প্রত্যেকটা ডকুমেন্টসের স্ক্যান কপি লাগবে, এবং আদার রিলেভেন্ট ইনফরমেশন ইন প্রপার ম্যানার সো দ্যাট দ্য রেজিস্ট্রেশন ইজ ডান প্রপারলি। সবগুলো খুব ভালোভাবে মাইনিউটলি তোমরা যদি কোনো নিজেরা করো বা কোনো জোনে গিয়ে করো, তাহলে সেখানে তোমরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ডিটেইলস ভালোভাবে দেখে তারপর সাবমিট বটনে ক্লিক করার কথা বলবে। আদারওয়াইজ কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে। এটা প্রত্যেকবারই কিছু কিছু স্টুডেন্ট এরকম করে, যেখানটাতে গিয়ে করে তাদের উপর
সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেয়। এটা মাথায় রাখবে, সম্পূর্ণ বিষয়টা তোমার পার্সোনাল, যে বা যারা যে দোকানদার যেটা করে দেয় সেটা তাদের কোনো পার্সোনাল বিষয় না, সেটা মাথায় রাখবে। সুতরাং তোমার ভুল, ওদের ভুল, খেসারত কিন্তু তোমাকেই দিতে হবে। সুতরাং ভালোভাবে সব কিছু ডিটেলস একবার দেখে নিয়ে তারপর সাবমিট বাটনে ক্লিক করবে, ঠিক আছে? এটা হচ্ছে যে প্রক্রিয়াটা, যে প্রসেসে তুমি সাবমিট করবে বা ফিল আপ করবে। তারপর বলা হয়েছে যে একজন স্টুডেন্টের অ্যাডমিশন রেসপেক্টিভ কলেজ ফাইনালাইজ করবে সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস অর ডকুমেন্টস, অর্থাৎ প্রতিটি অরিজিনাল ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস দেখেই একমাত্র ওই রেসপেক্টিভ কলেজ ঠিক করবে যে তুমি সেই কলেজে চান্স পেয়েছো কি না, ঠিক আছে? তারপর যে সমস্ত বিষয়গুলো আসছে আমি এক এক করে বলছি। যে আমি বলেছি সমর্থ পোর্টালের মাধ্যমে, এবং যে লিঙ্ক যেটাতে পোর্টালে যেতে হবে সেটা হচ্ছে highereducation.tripura.gov.in বা যেতে হবে DHE ত্রিপুরা admission.samarth.ac.in, এই দুটো ইয়েতে লিঙ্কে তোমাদেরকে যেতে হবে, পোর্টালে যেতে হবে। গিয়ে সেখানে তোমাদের যে প্রোগ্রাম বা যে মেজর সাবজেক্ট সেগুলো প্রত্যেকটা বিষয় তোমরা সেখানে গিয়ে সিলেক্ট করতে পারবে। এবং আমি আগে বলেছি রেজিস্ট্রেশন লগ ইন আইডি তৈরি করতে হবে, এবং তোমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো সেগুলো তোমরা দেবে। মেজর সাবজেক্টের কথা বলেছি, 4টা কলেজে আবেদন করতে পারবে সেটাও বলেছি। এবং আটমোস্ট যেটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করবে অ্যাট দ্য টাইম অফ ফিলিং আপ দ্য ফর্ম, অ্যাডমিশন ফর্ম, এটা মনে রাখবে। এবং গত বোর্ড পরীক্ষায় তোমাদের অর্থাৎ 12-এ কী কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা ভালোভাবে তোমরা সেখানে ইনসার্ট করবে, ঠিক আছে? কারণ সেটার উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেসটা এগোবে। তো তারপর যে মেধা তালিকা বা মেরিট লিস্ট যেটা যাই বলো সেটা তৈরি হবে, এবং সেটা হবে অন দ্য বেসিস অফ দ্য ভ্যাকেন্সি লিস্ট অফ রেসপেক্টিভ কলেজেস, এবং তোমাদের মার্কসের উপর ভিত্তি করে। আর সেখানে যে ইন্ডেক্স মার্কিং যেটা হয়, যে 5টা সাবজেক্ট থেকে নেবে, তোমাদের বেস্ট 5 সাবজেক্টকে নেবে, এবং মেজর সাবজেক্টের জন্য যেটাতে অ্যাপ্লাই করেছো, আমি আবার বলছি অ্যাট দ্য টাইম অফ ফর্ম ফিল আপ তোমাদের এটা প্রয়োজন পড়তে পারে। সেটা হচ্ছে যে মার্কসের পার্সেন্টেজ যেটা বের করে, ইন্ডেক্স পার্সেন্টেজ যেটা, সেটা হচ্ছে তোমাদের বেস্ট 5, অর্থাৎ 6টা যদি সাবজেক্ট থাকে তাহলে বেস্ট 5, যেটা 5টা হলে তো 5টা সাবজেক্টে বেস্ট 5 যেটাতে ভালো মার্কস, সবচেয়ে ভালো মার্কস পাও 5টি সাবজেক্ট প্লাস করবে, প্লাস মেজর সাবজেক্টে যত পেয়েছো সেটা প্লাস করে মূলত ইন্ডেক্স পার্সেন্টেজ বা মেরিট লিস্টের ক্ষেত্রে সেটা বিবেচনা করা, সেইভাবে সেটা কিন্তু করা হয়। তো যদি ফর্ম ফিল আপের সময় এরকমই কোনো অপশন থাকে তাহলে সেটা এইভাবে করে নেবে, ঠিক আছে? তারপর মেজর বা মাইনর কোর্সে ভর্তি আগ্রহী শিক্ষার্থী, যেটা আমি বললাম ইন্ডেক্স পার্সেন্টেজ মার্কস যেটা কীভাবে করা হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, তাছাড়াও যদি কোনো ধরনের কোনো হেল্প বা প্রয়োজন বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে কলেজের হেল্প ডেস্ক থাকবে, ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশনের হেল্প ডেস্ক থাকবে, এবং সেখানে তোমরা ফোনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে সেখানে যোগাযোগ করে সকালবেলা 10টা থেকে বিকেলবেলা 5টা পর্যন্ত সেটা খোলা থাকবে, এবং সেখানে তোমরা তোমাদের সাহায্য চাইতে পারো, সহায়তা সেখান থেকেই তোমরা পেতে নিতে পারো। এবং পাশাপাশি আছে কি, যে প্রত্যেকের নিজস্ব এলাকার যে কমন সার্ভিস সেন্টার CSC যে সেন্টারগুলো আছে সেখানেরও সাহায্য নিতে পারো। আর ভর্তি সংক্রান্ত আপডেটের জন্য তোমাদের এখানে বলা হয়েছে যে রেগুলার ইন্টারভেলে ইউ শুড ভিজিট ইয়োর পোর্টাল, অর্থাৎ সমর্থ পোর্টালে ভিজিট করতে হবে ইউজিং ইয়োর লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো এই হচ্ছে সামগ্রিকভাবে যে কীভাবে করতে হবে, কী বিষয় তোমাদের সাবমিট করতে হবে, কোন বিষয়, সবগুলো স্ক্যান কপি দিতে হবে, ফটোগ্রাফ দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে, অনেকে ইনঅ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দেয়। তো আমি বারবার বলছি, মোবাইল নাম্বার যেটা তুমি নিজের নামে আছে বা নিজে ইউজ করো সেটা দেবে, যেটা মেইল আইডি তোমার নিজের আছে সেটা দেবে। আর ইনকেস যদি মেইল আইডি তোমার নাও থেকে থাকে তাহলে মেইল আইডি ক্রিয়েট করতে কয়েকটা সেকেন্ড লাগে, ক্রিয়েট করে তারপর তোমরা সেটা দেবে, সেখানে ইনসার্ট করবে, যাতে ফার্দার ফিউচারে তোমাদের কোনো সমস্যা না হয় এবং তোমরা কমিউনিকেট করতে পারো। এই হচ্ছে সামগ্রিকভাবে কী প্রসেসে তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, মূলত এটা হচ্ছে আলোচনা। ফর্ম ফিল আপ সংক্রান্ত আমি ডিটেলস আলোচনা করে নিয়েছি। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশন থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি অবশ্যই সেটা রিপ্লাই করব। আমি চাইছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং খুব সুন্দরভাবে সেটা তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। সবাইকে বেস্ট অফ লাক, বেস্ট উইশেস ফর ইউর ফিউচার এন্ডিভিয়ার। তো আমি এতটুকুই বলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।